আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা করব। আপনারা জানেন এই ডায়াবেটিসের কারণে বাংলাদেশ সহ সারা বিশ্বে অনেক মানুষ এই ডায়াবেটিসে আক্রান্ত। অনেক ডাক্তার দেখাচ্ছেন কিন্তু আপনার ডায়াবেটিস কমতেছে না। তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। প্রিয় দর্শক, আপনারা জানেন ডায়াবেটিস এমন একটা রোগ, যে রোগ হলে কিডনির সমস্যা হয়ে থাকে, লিভারের সমস্যা হয়ে থাকে, চোখের সমস্যা হয়ে থাকে। এমন কোনো রোগ নাই যে ডায়াবেটিস হলে হয় না। এই ডায়াবেটিস কেন হয় এই বিষয়টা আপনাদেরকে আমি জানাবো। আমরা যে খাবার খাই, এই খাবারগুলো আমরা কায়িক পরিশ্রমের মাধ্যমে অথবা এক্সারসাইজের মাধ্যমে যখন রান্না করি, আমাদের শরীরে অতিরিক্ত চর্বি হয়ে যায়। এই চর্বির কারণে আমাদের কোষ ওভারলোড হয়ে যায়। আপনারা জানেন আমরা ভাত, রুটি, ফল, দুধ এই ধরনের খাবার যখন খাই, খাওয়ার পর আমাদের শরীরের ভিতরে সুগার তৈরি হয়। এই সুগার আমাদের কোষে ঢুকতে পারে না। কোষ এই সুগারকে বাধা দেয়, তখন এই সুগার রক্তে পাওয়া যায়। আমরা তারপর ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদের 1 থেকে 2টা ট্যাবলেট দেয়। এটা খাওয়ার পরে কিছুদিন কন্ট্রোল থাকে। আমরা যখন মাপি দেখি যে ঠিক আছে, আসলে আমরা যখন ঔষধ বাদ দিয়ে দেখি যে না, আবার ডায়াবেটিস অনেক। প্রিয় দর্শক, আপনারা পৃথিবীতে দেখেছেন একটা লোক এই পৃথিবীতে ডায়াবেটিসের ওষুধ খেয়ে খেয়ে তারা সুস্থ হয়ে গেছে? আমি দেখিনি। আমার বিশ্বাস আপনারাও দেখেননি। আপনারা যদি ডায়াবেটিস থেকে ভালো হতে চান, আপনাদেরকে কোষ খালি করতে হবে। আপনারা জানেন ডায়াবেটিস 2 ধরনের, একটি হচ্ছে টাইপ 1, আরেকটি হচ্ছে টাইপ 2। আমি আপনাদের সামনে টাইপ 2 এর কথা বলছি। টাইপ 1 হচ্ছে যাদের বডিতে ইনসুলিন তৈরি হয় না। যাদের ইনসুলিন বডিতে তৈরি হয় না, তাদেরকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হয়। এটা হুমা আয়ার টেস্টের মাধ্যমে এবং সি পেপটাইড টেস্টের মাধ্যমে এটা বোঝা যায়। আর আমরা টাইপ 2 এর কথা বলছি। আমরা যদি আমাদের কোষ খালি করতে পারি, তাহলে 1 মাসের ভিতরেই আমরা ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারবো। আপনারা কিভাবে কোষ খালি করবেন এই বিষয় নিয়ে আমরা কিছু কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা যখন খাবার খাই, বিশেষ করে শর্করা জাতীয় খাবার, ভাত, রুটি, ফল, দুধ, এই খাবার খাওয়ার সাথে সাথে আমাদের বডিতে ইনসুলিন আসে। ইনসুলিন ফ্যাট ভাঙতে বাধা দেয়। আমরা যতবার খাই ততবার ইনসুলিন আসে। ইনসুলিন ফ্যাট জমিয়ে রাখে। আমরা যদি সবজি এবং মাছ, গোস্ত, ডিম, বাদাম এই ধরনের খাবার খাই, তাহলে আমাদের শরীরের ভিতরে অতিরিক্ত ইনসুলিন আসবে না। আস্তে আস্তে আমাদের ফ্যাট বার্ন হবে। আপনি যখন আমাদের নিয়ম ফলো করবেন, তখন কিছু জিনিস আপনাদের বাদ দিতে হবে। সকল ধরনের প্রসেসড ফুড, যেমন সয়াবিন, সূর্যমুখী, ভুট্টা, রাইস ব্রান, এই ধরনের ভেজিটেবল তেল আপনাকে বাদ দিতে হবে। চিনি, গুড়, সকল ধরনের কোমল পানীয়, এই ধরনের খাবার আপনাদের বাদ দিতে হবে। আরও কিছু খাবার বাদ দিতে হবে। বিস্কুট, চানাচুর, রুটি, কেক, সিঙ্গারা, সমোসা, ফুচকা, চটপটি, বেলপুরি, ঝালমুড়ি, এই ধরনের খাবার। বাজারে বিক্রি হওয়া সকল ধরনের মিষ্টান্ন, রেস্টুরেন্ট বা হোটেলের খাবার। আরও কিছু খাবার আছে, যেমন ব্রয়লার ডিম, ব্রয়লার মুরগি। মূল কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাবার হিসাবে যেসব জিনিস পাঠিয়েছেন, আমরা এই খাবারগুলো খাবো। যে খাবারগুলো মানুষ প্রসেসড করেছে, এই খাবারগুলো আমরা বন্ধ করব। প্রথমে এই জিনিসটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত, আপনাদের মূল খাবার হচ্ছে সবজি। আপনারা সকল ধরনের সবজি খেতে পারবেন, যেমন শসা, গাজর, টমেটো, পেঁপে সালাদ হিসাবে খাবেন। সবজি আপনারা যখন পাক করবেন, তখন অবশ্যই হালকা ভাপ দিয়ে পাক করবেন। অতিরিক্ত ঝুল করে পাক করলে আপনারা খেতে পারবেন না। হালকা ভাবে সবজিটা পাক করে, সবজি দিয়া মাছ, সবজি দিয়ে মাংস, সবজি দিয়ে ডিম, সবজি দিয়ে বাদাম, এই খাবারগুলো যখন খাবেন তখন পেট ভরে খেয়ে নেবেন। প্রিয় দর্শক, আপনাদের অনেকের একটি ধারণা আছে ডিম খেলে প্রেশার বেড়ে যায়, ডিম খেলে ডায়াবেটিস বেড়ে যায়। আপনি যখন সয়াবিন তেল দিয়ে রান্না করে যখন আপনি ভাত দিয়ে ডিম খাবেন, তখন দেখবেন আপনার ডায়াবেটিস বেড়ে গেছে, আপনার প্রেশার বেড়ে গেছে।
যখন আপনি এই ডিমটা ঘি দিয়ে অথবা ঘানিতে বাঙানো সরিষার তেল দিয়ে পাক করবেন, সবজি দিয়ে খাবেন, তখন দেখবেন বাড়বে না। আপনারা সবজি দিয়ে মাছ, সবজি দিয়ে গোশত, সবজি দিয়ে ডিম, সবজি দিয়ে বাদাম, এই ধরনের খাবার আপনারা পেট ভরে খেয়ে নেবেন, দেখবেন কতক্ষণ পর আবার ক্ষুধা লাগবে, আবার খেয়ে নেবেন। এভাবে যতবার ক্ষুধা লাগবে আপনারা পেট ভরে ভরে খেয়ে নেবেন। এভাবে আপনারা যখন 7 থেকে 10 দিন আমাদের নিয়মগুলো মানবেন, তখন দেখবেন আপনাদের ক্ষুধা কমে গেছে। তখন আপনারা বুঝবেন আপনাদের শরীরের ভিতরে ফ্যাট বার্ন হচ্ছে। তারপর যখন ক্ষুধা কমে যাবে তখন আপনারা রোজা রাখবেন। আপনারা যখন রোজা রাখবেন, ইফতারের আগে কিছু সময় আপনারা এক্সারসাইজ করবেন, কারণ সারা দিন রোজা রাখার ফলে আপনাদের শরীরের ভিতরে অতিরিক্ত চর্বি নরম হয়ে যাবে। তখন আপনারা যদি ব্যায়াম করেন এই চর্বিগুলো বার্ন হবে। প্রিয় দর্শক, আপনারা ইফতারের সময় অবশ্যই কিছু জিনিস খাবেন, যেটা হচ্ছে ডাবের পানি। আপনার শরীরের ওজন যখন কমবে তখন শরীরের সাথে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, পানি এই ধরনের জিনিস চলে যাবে। আপনি যদি পিঙ্ক সল দিয়া পানি খাবেন, পিঙ্ক সল মিশিয়ে, এবং ডাবের পানি খাবেন, যদি এই খাবারগুলো না খান তাহলে আপনি মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারেন। প্রিয় দর্শক, আপনাকে কিছু জিনিস আমরা বন্ধ করেছি, কিন্তু কিছু জিনিস আপনাদেরকে জন্য আবার যোগ করেছি। আপনারা যদি ওটিও না মানেন, এটাও না মানেন, তখন তো আপনারা মাথা ঘুরাই পড়বেন। আমার বিশ্বাস, আপনারা যদি 15 দিন আমাদের নিয়ম অনুযায়ী চলতে পারেন, আপনার শরীর থেকে অতিরিক্ত চর্বি বার্ন হবে, আপনাদের 5 থেকে 8 কেজি ওজন কমে যাবে। 15 দিন পরে দেখবেন আপনাদের ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে। প্রিয় দর্শক, আপনারা যদি এই সিস্টেমে আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করেন, পৃথিবীর এমন কোনো ঔষধ নেই যা আপনারা ঔষধের মাধ্যমে ভালো হয়ে যাবেন। পরবর্তীতে 15 দিন পর আবার কিভাবে চলবেন এটা নিয়ে আমি একটি ভিডিও বানাবো। তাছাড়া আমার মোবাইল নাম্বার আপনাদের এখানে দেওয়া আছে, আপনারা যে কোনো পরামর্শ আমার হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখতে পারেন, মেসেজ দিয়ে রাখতে পারেন। আমি সময় পেলে আপনাদেরকে এই মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমি আপনাদের যে পরিমাণ ভালোবাসি, এই পরিমাণ ভালোবাসা যদি আপনি নিজেকে ভালোবাসেন তাহলে সুস্থ থাকতে পারবেন। আপনারা জানেন সমাজে মানুষ দিনে দিন রোগী হচ্ছে, তার একটি মাত্র কারণ হচ্ছে আমাদের সুস্থতার চর্চা নাই। আজকে যদি আমরা সুস্থ না থাকি, আমরা পরিবারের বোঝা হয়ে যাব। আপনারা দেখবেন যে পরিবারের একজন ইনকাম করে, তিনি যখন অসুস্থ হয়ে যায়, তার পরিবার দিনের দিন ঋণের মধ্যে পড়ে যায়। এই ঋণ দিতে না পেরে এক সময় তারা মসজিদে মসজিদে পর্যন্ত ভিক্ষা করে। আজকে আমরা যদি সুস্থ না থাকি তাহলে আমরা আল্লাহর ইবাদতও করতে পারবো না। আমরা দুনিয়াতে সুস্থ থেকে আল্লাহর ইবাদত করে সিজদা অবস্থায় মৃত্যুবরণ করতে চাই। আপনারা জানেন আল্লাহর কাছে ওই মুমিনটাই বেশি প্রিয় যে সুস্থ। দুর্বল মুমিন কোনো নেক আমল করতে পারে না, কোনো জিহাদে যেতে পারে না। আল্লাহর কাছে যেহেতু সুস্থতা আল্লাহ সবচেয়ে প্রিয়, আমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকতে চাই। আপনাদের জন্য আমরা ভিডিওগুলো বানাই, যেন আপনারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হন, এবং এই সুস্থতা চর্চার জন্য আপনারা আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিবেন। কারণ আমরা যদি এই জিনিসটাকে প্রচার না করতে পারি, এক সময় পুরা বিশ্ব রোগী হয়ে যাবে। আমরা যদি রোগী হয়ে যাই, প্রিয় বিশ্বের অর্থনীতি একসময় দুর্বল হয়ে যাবে। আজকে আমি আর আপনাদের সামনে কথা বাড়াবো না, দেখা হবে অন্য এক ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।